সূরা আন-নূর আয়াত সংখ্যা ৬৪ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون। এটি একটি সূরা, তা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। এ বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের এই আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে, যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের ওপর ঈমান এনে থাকো। মোমেনদের একটি দল যেন তাদের এই শাস্তি প্রত্যক্ষ করার জন্যে সেখানে মজুদ থাকে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারিণী মহিলা কিংবা কোনো মোশরেক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মোশরেক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণ মোমেনদের জন্যে এই বিয়েকে হারাম করে দেয়া হয়েছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। অপরদিকে যারা খামাখা সতী সাধ্বী নারীদের ওপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে, অতঃপর এর সপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদেরও 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে বড়ই গুনাহগার। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। অবশ্য যেসব ব্যক্তি এরপর তওবা করে এবং নিজেদের শুধরে নেয়, আল্লাহ তাআলা চাইলে তাদের মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়ালু। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين। যারা নিজেদের স্ত্রীদের ওপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না, সে অবস্থায় এটাই হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির সাক্ষ্য যে তারা আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে, অবশ্যই এই অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। والخامسة أن لعنة الله عليه إن
كان من الكاذبين এরপর পঞ্চমবার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তাআলার লানত নাজিল হয়। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين কোন স্ত্রীর ওপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও 4 বার আল্লাহর নামে কসম করে বলে, এ ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে, সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم তোমাদের ওপর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়া না থাকত, তাহলে অপবাদকারীদের কঠোর শাস্তি দেয়া হতো। অবশ্যই আল্লাহ তাআলা মহান, তাওবা গ্রহণকারী, প্রবল প্রজ্ঞাময়। إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم যারা নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা ছিল তোমাদেরই একটি ক্ষুদ্র দল। এই বিষয়টিকে তোমরা তোমাদের জন্যে খারাপ ভেবো না, বরং তা তোমাদের জন্যে একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকুই তার ফল পাবে, আর তাদের মধ্যে যে সবচাইতে বেশি এই গর্হিত কাজে অংশগ্রহণ করেছে তার জন্যে আযাবও থাকবে অনেক বড়। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين যদি সে মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা বলতো এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র। لولا جاءوا عليه ب4 شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون যারা অপবাদ রটালো তারাই বা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করল না? যেহেতু তারা প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে পারেনি, তাই আল্লাহ তাআলার কাছে তারা এমনিই মিথ্যাবাদী। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم হে মোমেনরা, যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের ওপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকত, তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টির তোমরা চর্চা করছিলে তার জন্যে এক বড় ধরনের আযাব এসে তোমাদের স্পর্শ করত। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم যখন তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, তখন নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। তোমরা একে তুচ্ছ বিষয় মনে করেছিলে, কিন্তু তা ছিল আল্লাহ তাআলার কাছে একটি গুরুতর বিষয়।
ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথেই কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। হে আল্লাহ, তুমি অনেক পবিত্র, অনেক মহান। সত্যি এই ছিল এক গুরুতর অপবাদ। يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। ويبين الله لكم الآيات والله عليم حكيم। আল্লাহ তাআলা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করেন এবং আল্লাহ তাআলাই হচ্ছেন বিজ্ঞ, কুশলী। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। যারা মোমেনদের মাঝে মিছে অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্যে রয়েছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم। হে মোমেনরা, যদি তোমাদের ওপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে মোনাফেকদের এই রচনার ফলে একটা বড় বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে অভিশপ্ত শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের ওপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। তোমাদের মধ্যে যারা দিনী মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এ মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোনো রকম সাহায্য করবে না, বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি
لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم অবশ্যই যারা এমন সব সতীসাধ্যী মোমেন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, এই সব মানুষদের জন্যে দুনিয়া ও আখিরাতের উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব। يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون তারা দুনিয়ার জীবনে যা করত সেই ব্যাপারে সেদিন তাদের ওপর তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো ইনসাফের সাথে সাক্ষ্য দেবে। يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم জেনে রেখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে। মুনাফেক লোকেরা এদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্যই রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেজেক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সেই ঘরের লোকদের অনুমতি না চেয়ে ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্যে উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে। যদি কোনো কারণে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে। এটা তোমাদের জন্যে উত্তম। তোমরা যা করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون তবে যেসব ঘরে কেউ বসবাস করে না অথচ সেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো গুনাহ নেই, কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহ হেফাজত করে। এটা তাদের জন্যে উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সেই সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন।
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনিই খোলা থাকে তার কথা আলাদা। তারা যেন তাদের ওড়নাগুলোকে তাদের বক্ষদেশের ওপর দিয়ে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনও মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না। এইসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের ওপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ঈমানদার ব্যক্তিরা, আগের ত্রুটি বিচ্যুতির জন্যে তোমরা সবাই আল্লাহর দরবারে তাওবা করো, আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَالَّذِينَ يَبْتَغُونَ الْكِتَابَ مِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًا وَآتُوهُمْ مِمَّا لِلَّهِ الَّذِي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم। যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে।
তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম চুক্তি লিখিয়ে নিতে চায়, তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো, আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় তোমরা মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্যী থাকতে চায়, নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্যে বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এই ব্যাপারে বাধ্য করে, তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এই বাধ্য করার পরেও তাওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين। হে মোমেনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এ হচ্ছে শিক্ষণীয় উপদেশ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। তার এই নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভেতর। কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ নিঃসৃত তেল দ্বারা, যা শুধু পূর্বের দিকে নয়, পশ্চিম দিকেরও নয়, এটি আলোকপ্রাপ্ত সকল দিকের। আবার এ তেল এত পরিষ্কার যে দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শও না করে থাকে। আর আগুন স্পর্শ করলে তা হবে নূরের ওপর আরও নূর। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার এ নূরের দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্যে নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال। সে ঘরসমূহে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেন তার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করা হয়। সেই সব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য যাদের কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয় না, না বেচা কেনা তাদের আল্লাহ তাআলার স্মরণ, নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফেল করে। তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীত বিহ্বল হয়ে পড়বে।
ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। যারা নেক কাজ করে আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে তাদের উত্তম পুরস্কার দিতে পারেন। তিনি তার অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতেও বেশি দান করবেন। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রেজেক দান করেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ যেন মরুভূমিতে মরীচিকা। পিপাসার্ত মানুষ দূরে থেকে তাকে পানি বলে মনে করল, পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির কিছুই সে পেল না। এই মরীচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তাআলাকেই তার পাশে পাবে, অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তড়িৎ হিসাব গ্রহণে সক্ষম। أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো। অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরও অন্ধকার করে দিল। তার ওপর আরও একটি ঢেউ এলো, তার ওপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ। এক অন্ধকারের ওপর এলো আরেক অন্ধকার। যদি কেউ এই অবস্থায় তার হাত বার করে, আধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনাই থাকবে না। বস্তুত আল্লাহ তাআলা যার জন্যে কোনো আলো বানাননি, তার জন্যে তো কোথাও কোনো আলো থাকবে না। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। হে মানুষ, তুমি কি ভেবে দেখোনি যত সৃষ্টি আসমান সমূহ ও পৃথিবীতে আছে তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও সবাই আল্লাহর তাসবিহ ঘোষণা করছে। প্রত্যেকেই তার তার প্রশংসা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। এরা যে যা করছে আল্লাহ তাআলা তার সম্যক অবগত রয়েছেন। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ। মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। সবকিছুকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء
يكاد سنا برقه يذهب بالأبصار তুমি কি দেখো না আল্লাহ তাআলাই মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে পুঞ্জীভূত করে রাখেন। অতঃপর এক সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে। আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার ওপর চান তার ওপর তা বর্ষণ করেন, আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন। মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয়, মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে। يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار আল্লাহ তাআলাই রাত ও দিনের পরিবর্তন ঘটান। অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্যে এর মাঝে অনেক শিক্ষা রয়েছে। والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير জমিনের ওপর বিচরণশীল প্রতিটি জীবকেই আল্লাহ তাআলা পানি থেকে পয়দা করেছেন। তাদের মধ্যে কিছু চলে তার বুকের ওপর ভর দিয়ে, কিছু চলে 2 পায়ের ওপর, আবার কিছু চলে 4 পায়ের ওপর ভর করে। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর ওপর ক্ষমতাবান। لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم আমি অবশ্যই সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين যারা মুনাফেক তারা বলে, আমরা আল্লাহ তাআলা ও রসুলের ওপর ঈমান এনেছি এবং আমরা তার আনুগত্য করেছি, অথচ এর একটু পরেই তাদের একটি দল এ থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা আসলে মোমেনই নয়। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ যখন ওদের আল্লাহ তাআলা ও তার রসুলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহর রসুলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে। وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ যদি এই বিচার ফয়সালার বিষয়টা তাদের সপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে। أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ارْتَابُوا أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُ بَلْ أُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে, না এরা রসুলের নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে যে আল্লাহ তাআলা ও তার রসুল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন? আসলে তারা নিজেরাই হচ্ছে জালেম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن
أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون অপরদিকে ঈমানদার লোকদের কথা তো এমনই হয় যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্যে আল্লাহ তাআলা ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون যারা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফলকাম। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোনাফেক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা বেশি বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার জানা আছে, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করেই জানেন। قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তার রাসূলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তাআলার দিন পৌঁছানোর যে দায়িত্ব তার ওপর দেয়া হয়েছে তার জন্যে সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের ওপর দেয়া হয়েছে তার জন্যে তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রসুলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক মতো পৌঁছে দেয়া। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে এবং সেই অনুযায়ী নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্যে সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থা নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এজন্যে শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। এরপরও যে এবং যারা তার নেয়ামতের নাফরমানি করবে তারাই গুনাহগার বলে পরিগণিত হবে। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রসুলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে। لا تحسبن الذين كفروا معجزين في الأرض
ومأواهم النار ولبئس المصير কাফেরদের ব্যাপারে কখনো এই কথা ভেবো না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে। তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম, আর কত নিকৃষ্ট এই ঠিকানা। يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم হে মানুষ, তোমাদের যারা ঈমান এনেছ, মনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্য থেকে যারা এখনো বয়প্রাপ্ত হয়নি তারা যেন 3 সময় তোমাদের কাছে আসার জন্যে অনুমতি চেয়ে নেয়। সেই সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্যে নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করে রাখো, এবং এশার নামাজের পর। মূলত এই 3টি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলোর পর অন্য সময়ে আসা যাওয়ার ব্যাপারে তোমাদের ওপর কোনো দোষ নেই, না এতে তাদের জন্যে কোনো রকমের দোষ আছে, কেননা তোমরা তো সব সময় একে অপরের কাছে যাওয়া আসা করো। আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রবল প্রজ্ঞাবান। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ তোমাদের নিজেদের সন্তানেরাও যখন বয়ঃপ্রাপ্ত হয়ে যায় তখন তারাও যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয় যেভাবে তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি পরম কুশলী বটে। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই তাদের ওপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে, তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্য এই অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্যে ভালো। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه
ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো বিধি নিষেধের সংকীর্ণতা নেই, যে পঙ্গু তার ওপরও কোনো বিধি নিষেধের সংকীর্ণতা নেই, যে ব্যক্তি অসুস্থ তার ওপরও কোনো বাধ্যবাধকতা নেই এবং তোমাদের নিজেদের ওপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও। একইভাবে এটাও তোমাদের জন্যে দূষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতামহের ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুপুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে, আবার এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে আছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও। অতঃপর এতেও কোনো দোষ নেই। এইসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে। তবে যখনই এইসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তারই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্যে তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা এইসব বিধি নিষেধের মর্ম অনুধাবন করতে পারবে। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم খাঁটি ঈমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের ওপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয় তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের ওপর বিশ্বাস করে যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্যে তোমার কাছে অনুমতি চায় তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তাআলার কাছে এদের গুনাহ মাফের জন্যে দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم হে মুসলমানরা, তোমরা রাসূলের ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না। আল্লাহ তাআলা সেই সব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের এই ব্যাপারে ভয় করা উচিত। এই বিরুদ্ধাচরণের জন্যে তাদের ওপর এই দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم জেনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে নিবেদিত। তোমরা যে অবস্থার ওপর আছো আল্লাহ তাআলা
ভালো করেই তা জানেন। যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সবকিছু জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলা সব বিষয়েই ওয়াকেফাল।